এই দুই গাদ্দারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। কারণ এই দুই গাদ্দার যদি ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, তাহলে বাংলাদেশের নির্বাচন এদিক সেদিক হয়ে যাবে, মোড় ঘুরে যাবে, কিচ্ছু করার থাকবে না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসেরও যখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তখন এই এই প্রেসিডেন্ট নামক এই বদমাইশ এর এর দায়িত্বে চলে যাবে সমস্ত প্রশাসন এই প্রশাসনিক শক্তি, আর নির্বাচন কমিশনারের দায়িত্বে চলে যাবে এগুলা। আর এই সেনাবাহিনীর এই বদমাইশ সে গুলি চালবে। এর জন্য এই দুই বদমাইশকে আগে সংস্কার করতে হবে। এই দুটারে পথ খালি করে, শূন্য করে, এখানে সংস্কার আগে করে তারপরে অন্য সংস্কার করে এরপরে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন বাংলাদেশে দেওয়া যাবে না। আর যদি দেওয়া হয় তাহলে এই নির্বাচন হবে সেই শেখ হাসিনার নির্বাচনের মতোই হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য থাকবে না। যখন নির্বাচনের ঘোষণা হয়ে যাবে, নির্বাচন সারা বহির্বিশ্বে জানবে যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, তখন কেউ কারোর কথা শুনবে না। যেটা এই এই নির্বাচন কমিশনার ডিক্লেয়ার দিবে সেটাই হবে। তাই এই দুই বদমাইশ এরা হলো ভারতের দালাল, শেখ হাসিনার দালাল। এই দুজনকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে হলেও নির্বাচন দিতে হবে, এর আগে না।